প্রকৃতির এই অলঙ্কারের শিখর আমাদাবলাম শীর্ষ আর বেশি দূরে নয়। ওরা এগিয়ে চলেছে ক্যাম্প 2 এর দিকে। পুরো পথটাই ভয়ঙ্কর দুর্গম, পায়ে পায়ে বিপদ। উপরে উঠে যাচ্ছে মলয়, সত্যরূপ দাঁড়িয়ে আছে। এটাই সেই ইয়েলো রক। tackling the yellow rock, very treacherous, very technical. Sorry. কোনো চাপ নেই। দেবাশিস দার, আমি এখানে। দেবাশিস দা, কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ এরকম মানে মাখামাখি, আসলে এই মাখামাখি করতেই তো পাহাড়ে আসি। খুব ভালো লাগছে। আর শুধু এইটুকুনি না, পুরোটাই যা উঠে এসছি। তবে টেকনিক ঠিক থাকতে হবে, এটাই খেয়াল রাখতে হবে যে সবসময় যেন টেকনিকটা ঠিক থাকে। খাটনি হবে, টেকনিক ঠিক থাকলে খাটনিটা কম হবে। ক্যাম্প 2 পৌঁছে গেছি। 9টায় উঠিয়ে দিয়েছে, 9টায় চা, 10টার মধ্যে তৈরি। হাওয়া নেই, একটাই বাঁচো, সব গুছিয়ে নিচ্ছে। শীর্ষারোহণের উদ্দেশ্যে রাত 10টায় বেরিয়ে পড়ল ওরা। পথে পড়ে ক্যাম্প 3 এলাকা। অতীতে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ক্যাম্প 3-তে বেশ কিছু আরোহী শেরপার মৃত্যু হওয়ায় সরল বিশ্বাসী শেরপারা এখানে ক্যাম্প লাগাতে চায় না। পথেই শুরু হলো প্রবল হাওয়া। অন্যরা বেশ পিছিয়ে পড়ল, কিন্তু সেই তীব্র হাওয়ার মধ্যেও দেবাশিস এক পা করে শীর্ষের দিকে এগিয়ে চলল। যদিও এই খাড়া ঢালে এত তীব্র হাওয়ার দাপটে এগোনো প্রায় অসম্ভব। প্রায় 3.5 ঘন্টা চলল সেই হাওয়া, কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। চূড়ার মাত্রই মিটার 50 নিচের শেষ ফাটলের কাছে গিয়ে থেমে যেতে হলো। 12টা বেজে গেছে। এই লাস্ট ডিপির উপরেই সামিট, কিন্তু আর সময়ও নেই, আর শরীরও দিচ্ছে না, রিস্ক নেওয়া যাবে না। মলয় সত্যরূপ ফিরে গেছে রাস্তা থেকে। নেমে এলো দেবাশিস। এত দিনের পরিশ্রম, আশা, স্বপ্ন সব ব্যর্থ হয়ে গেল প্রতিকূল আবহাওয়ার কারণে। শিখরের এত কাছে পৌঁছেও তাকে ছোঁয়া গেল না। ফিরে আসতে হলো দেবাশিসকে। শীর্ষের এত কাছ থেকে অভিযান অসম্পূর্ণ রেখে ফিরে আসতে হলে মন ভেঙে যায়। ভাঙা মন নিয়ে ফিরে এলো দেবাশিস, কিন্তু মনস্থির করে নিল ফের আসবে আমাদাবলাম অভিযানে। 2020 সালের শীতকালে এসেছিলাম আমাদাবলাম অভিযানে। আমা মানে মা, আর দাবলাম শেরপানিদের এক নেকলেস। সেই অর্থে আমাদাবলাম শব্দের অর্থ মায়ের গলার হার, মাদার্স নেকলেস। ঠান্ডার ভয়ঙ্কর কামড় সহ্য করে উঠেও গিয়েছিলাম সেই অলঙ্কারের শিখরের দিকে, কিন্তু চূড়ার অল্প নিচ থেকে ফিরে আসি ফের সেই শিখর ছোঁয়ার লক্ষ্যে। দেখেছি কোনো শৃঙ্গ অভিযানে শীর্ষারোহণের আগে বারবার ওঠানামা করে শরীরটাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়, যাকে বলে অ্যাক্লিমেটাইজেশন। এবার ভাবলাম, যদি কোনো একটা চূড়ায় বারবার ওঠানামা করার পরিবর্তে সেই একই প্রচেষ্টা বিভিন্ন শৃঙ্গে করি, তবে সেই একই সময়ের মধ্যে একাধিক শৃঙ্গ আরোহণ হয়ে যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকেই ভাবনা এসেছিল, আমাদাবলাম অভিযানে তো যাচ্ছি, সেটা আরোহণের চেষ্টা করার আগে যদি আশেপাশের
অপেক্ষাকৃত ছোট ছোট শিখরগুলো পরপর আরোহণ করার চেষ্টা করি, তবে একাধিক শিখর আরোহণ হয়ে যেতে পারে। এতে খরচ আর সময়ও অনেকটা বাঁচবে। সেই ভাবনা থেকেই মাথায় এলো আমাদাবলামেরই আশেপাশের হিমালয়ের আরও কিছু অলঙ্কার, মেরা, আইল্যান্ড, লবুচে পর্বতগুলোর নাম। মার্চ 2021 ফের অভিযানের টানে বেরিয়ে পড়ল দেবাশিস। লুকলার কথা ভাবলেই মন পাড়ি দেয় সেই 2010 সালে। এ পথেই এসে সেবার নেপালের দিক দিয়ে এভারেস্ট আরোহণ করেছিলাম। তারপর প্রতি বছর এসেছি নেপালে, একের পর এক শৃঙ্গ আরোহণ হয়েছে। সেই অতি পরিচিত লুকলা। এভারেস্ট সহ বিভিন্ন অভিযানের যাত্রাপথ লুকলা থেকেই শুরু হয়। লুকলায় কিরণ পাত্র যোগ দিল। সাথী হল 2 শেরপা, নিমদর্জি আর ফুরবা ওয়াংদি। প্রথম টার্গেট মেরা, 6476 মিটার। মেরার অবস্থান লুকলা থেকে প্রায় পূর্ব দিক হলেও সোজাসুজি মেরার দিকে যাওয়া যায় না, অনেকটা ঘুরে যেতে হয়। 26 মার্চ বেলা 12টায় লুকলা থেকে রওনা। প্রথমে দক্ষিণ পূর্ব দিক বরাবর পথ, জঙ্গলের মাঝ দিয়ে চলা, বেশ খাড়া। বেলা 3:30 পৌঁছল চুথাং। 27 মার্চ চুথাং থেকে প্রথমে পূর্ব দিকে পথ। এবার পথ দক্ষিণ দিক বরাবর। ঝকঝকে দিন, বরফের ঢালে ঠিকরে যাচ্ছে রোদ্দুর। সবে অভিযানের শুরু, তাই সবাই বেশ চনমনে মেজাজে। ঘাস পাথরের ঢালের উপর বেশ পুরু বরফের আস্তরণ। খাড়া ঢাল বরাবর পথ, মাঝে মাঝে বিশ্রাম। ঢাল যেখানে বেশ খাড়া, সেখানে আইস অ্যাক্স দিয়ে স্টেপ কেটে কেটে উঠতে হচ্ছে। উঠে যেতে হলো জাতারওয়ালা পাস। পাসের অন্য পারে মাকালু বরুণ এলাকা। এবার নিচের দিকে পথ। বেলা 3টে পৌঁছল থুলি খড়কা। 28 মার্চ রবিবার, বাংলায় আজ রংদোল। ওরাও প্রকৃতির মাঝে এই রঙিন পরিবেশে। সকাল 7:30টায় রওনা। পথ উত্তর পূর্বমুখী, হালকা হালকা চড়াই। এক রিজের মাথায় উঠে এলো ওরা। এবার নিচের দিকে পথ।
এক টানা নেমে চলা। 11:45 পৌঁছল ছেত্রাখোলা। হালকা টিফিন সেরে ফের চলা জঙ্গলের মাছ দিয়ে। একটানা নেমে এসে পৌঁছল এক নদীর পাশে, ইনখুখোলা। চলার মাঝেই শুরু হলো টিপটিপ বৃষ্টি। বেলা 1:30 পৌঁছল সুন্দর এই গ্রামে, কোঠে। 29 মার্চ সকাল 8টায় রওনা। কোঠেতে নাম নথিভুক্ত করে এগিয়ে চলা। নদীর পাশ দিয়ে পথ, হালকা হালকা চড়াই, পাথরের উপর হালকা বরফের আস্তরণ, তাই সাবধানে পা ফেলা। চারপাশ মেঘলা। এক সময় শুরু হলো হালকা তুষারপাত। মেঘলা আবহাওয়ার মাঝেই পৌঁছল থাকনাক। ঘড়িতে সময় বেলা 1:30। পরদিনও আকাশের মুখ ভার। এখন 6:30 বাজে। আমরা এই হোটেলে ছিলাম। 7টা নাগাদ রওনা দেব। সকালে একদম ঘন মেঘ ছিল, এখন একটু একটু করে কাটছে। অবশেষে 8টায় বেরিয়ে পড়ল। চারপাশে বরফ পড়ে রয়েছে। বরফের মাঝ দিয়েই চলা, নদী বরাবর পথ। মেঘলা আবহাওয়া, কখনো হালকা তুষারপাত, কখনো বা কিছুটা পরিষ্কার। খারাপ আবহাওয়ার মাঝে খারে পৌঁছল বেলা 12টায়। খারেকেই সাধারণত মেরার বেস ক্যাম্প হিসেবে ধরা হয়। পরদিন খারেতেই বিশ্রাম। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে, -6-7 ডিগ্রি পর্যন্ত। পরিবেশের সাথে শরীরটাকে খাপ খাইয়ে নেবার জন্য পরদিন পাশের পাহাড়ি ঢালে উঠল ওরা। অনেকটা উঠে লাঞ্চের আগে নেমে এলো খারে। পয়লা এপ্রিল সকাল 7:30টায় রওনা। গন্তব্য হাই ক্যাম্প। খারে থেকে হাই ক্যাম্প দক্ষিণ দিকে, পাথুরে ঢাল দিয়ে উপরের দিকে পথ। গত কয়েকদিন প্রচুর তুষারপাত হওয়ায় পুরো এলাকা বরফের আস্তরণে ঢেকে রয়েছে। এখন 10:15 বাজে। পৌঁছে গেছি ক্র্যাম্পন পয়েন্টে। এখানে জুতো পাল্টে ক্র্যাম্পন পরে নিতে হবে। এবার শুরু হলো টানা বরফের ঢাল। এই বরাবরই আরোহণ হয় মেরা। হাই ক্যাম্পে পৌঁছল বেলা 3:30। ঠিক ছিল হাই ক্যাম্পে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে রাতেই আরোহণের উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু রাতে শুরু হলো প্রবল ঝড়। তার মাঝে এগোনো গেল না। কালকে হাওয়াতে কিচেন ফেটে গেছে, আর এই তাঁবুটা পুরোপুরি পড়ে গেছে। উপরেরটা আমাদের তাঁবু,
পিছনে দেখা যাচ্ছে মেরার উপরে মেঘ, হাওয়া চলছে। পরদিন সারা দিনটাই আবহাওয়া বেশ ভালো থাকলো, কিন্তু রাতে ফের শুরু হলো ঝড়। 3 তারিখ রাতে মিলল অনুকূল আবহাওয়া। রাত 1:30টায় রওনা দিয়ে এক টানা উঠে চলা, অনেকটাই লম্বা পথ। গত কয়েকদিন প্রবল ঝোড়ো হাওয়ায় উপরে নরম বরফ উড়ে গেছে, বেরিয়ে পড়েছে নিচের শক্ত ব্লু আইসের ঢাল। ভয়ঙ্কর পেছল এই ঢাল। অতি সতর্কতায় সে পথে এগিয়ে চলল ওরা। পথে রয়েছে বেশ কিছু ক্রিভার্স, সেগুলো এড়িয়ে চলতে হচ্ছে বলে পথ আরো লম্বা হয়ে গেল। সকাল 8টা নাগাদ মেরার শেষ ঢিপির কাছে পৌঁছে গেল ওরা। 2 শেরপা সেই ঢিপিতে দড়ি লাগালো। সেই দড়ি ধরে ওরা এক এক করে উঠে এলো মেরার শীর্ষে। ঘড়িতে তখন সকাল 9টা। আমরা এখন মেরা পিকের মাথায় ফটো সেশন চলছে। চারপাশে বিভিন্ন শৃঙ্গ, এভারেস্ট, লোৎসে, চয়ু, নোপসে, পুমরি, অসংখ্য শৃঙ্গ। আধ ঘন্টা কাটল মেরার মাথায়। এবার নামা। ঘন্টা আড়াইয়ের মধ্যেই পৌঁছে গেল হাই ক্যাম্প। সেখানে লাঞ্চ সেরে ফের নামা। দুপুরের পর আবহাওয়া খুব খারাপ হয়ে গেল। শুরু হলো প্রচণ্ড তুষারপাত। তার ভিতরেই একটানা চলে সন্ধ্যায় নেমে এলো খারে। পরদিন খারেতেই বিশ্রাম। ঠিক হলো খারে থেকে হেলিকপ্টারে ওরা যাবে চুকুং, তারপর আইল্যান্ড আরোহণের চেষ্টা করবে। 6 তারিখে খারেতে সকাল সকাল হেলিকপ্টার চলে এলো। নেপালের অভিযানে এক মজা, যে কোনো জায়গায় হেলিকপ্টার ডাকা যায়। যে কোনো বেস ক্যাম্পে পৌঁছবার জন্য হেলিকপ্টার ভাড়া পাওয়া যায়। কিছু খরচ হয় ঠিকই, কিন্তু সময় আর খাটনি অনেকটাই বাঁচে। আর পাখির দৃষ্টিতে মন ভরে দেখা যায় হিমালয়ের স্বর্গীয় সুষমা। সকাল 7:30টার মধ্যেই ওরা পৌঁছে গেল চুকুং। এভারেস্ট বেস ক্যাম্পের পথে পড়ে ডিংবোচে। ডিংবোচে থেকে পূর্ব দিকে এগোলে পড়ে এই ছোট্ট জায়গা চুকুং। চুকুংয়ের উত্তর দিকে নোপসে তার বিশাল গিরিশিরা নিয়ে দাঁড়িয়ে, আর দক্ষিণ দিকে সেই মোহময়ী আমাদাবলাম। জিনিসপত্র গুছিয়ে লাঞ্চ একটু আগে ভাগে সেরে 12টা নাগাদ ওরা বেরিয়ে পড়ল আইল্যান্ড পিকের দিকে। ঘণ্টা 4 মধ্যেই পৌঁছে গেল আইল্যান্ডের বেস ক্যাম্পে। তাঁবুতে কয়েক ঘন্টা বিশ্রাম। রাত 1টায় বেরিয়ে সারা রাত ধরে চলল একটানা আরোহণ। পুরোটাই পাথরের ঢাল ধরে উঠে যাওয়া। এবার শুরু হলো বরফের ঢাল। এখান থেকে মাউন্টেনিয়ারিং বুট, ক্র্যাম্পন পরে চলা। এই পথেই আইল্যান্ডের শীর্ষে উঠে যেতে হবে। একদম বরফের প্রান্তর, তার মধ্যে এগিয়ে চলা। ওই উপরে আইল্যান্ড পিকের চূড়া দেখা যাচ্ছে।
লাস্ট ল্যাপ। উপরে দেখা যাচ্ছে দুজন শেরপা দড়ি লাগাচ্ছে। এবার বরফের যে অদ্ভুত আকৃতির ঢালের সামনে গিয়ে পড়ল, সেটা সত্যি বেশ চমকে দেওয়ার মতো। সামনে যত দূর চোখ যায় ছুরির ফলার মতো লক্ষ লক্ষ বরফের খোঁচা। এই পথে কিরণ পাত্র আর এগোল না, এগিয়ে চলল দেবাশিস। অনেকটাই সময় লাগলো সে পথে। এবার আরেক চ্যালেঞ্জ, আলগা পাথরের ঢাল, একেবারে খাড়া। প্রতিনিয়ত ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে, তারই মাঝ দিয়ে উঠে যেতে হবে। ভয়ঙ্কর এক্সপিডিশন। এরকম খাড়া উঠে এসছি। আইল্যান্ড পিকের মাথাটা এখন যে অবস্থা, ভয়ঙ্কর কঠিন এক শৃঙ্গ হয়ে গেছে। Top of Island Peak. Very proud moment. সকাল 9টা, 7ই এপ্রিল 2021, বুধবার। উঠে এলো আইল্যান্ডের শীর্ষে। 1951 সালে বিখ্যাত পর্বতারোহী এরিক শিপটনের নেতৃত্বে এক ব্রিটিশ অভিযান চালানো হয় এভারেস্টে। সেই দলে ছিলেন এক বাঙালি, গোপেন্দ্রনাথ দত্ত। সেই সময় এলাকায় রেকি করতে করতে 6ই অক্টোবর তিনি এই আইল্যান্ড পিক আরোহণ করে ফেলেন। সেই হিসেবে গোপেন্দ্রনাথ দত্তের সেই আরোহণ বাঙালির প্রথম পর্বতারোহণ। এরপর নামা। কিছুটা সময় বেস ক্যাম্পে কাটিয়ে সেই রাতেই ওরা নেমে আসে চুকুং। চুকুং থেকে পরের দিন 8ই এপ্রিল চলে আসে ডিংবোচে। 9ই এপ্রিল সেখান থেকে কিরণ পাত্র বাড়ি ফিরে যায়। পরের গন্তব্য লোবুচে, এভারেস্ট বেস ক্যাম্পে যাবার চেনা পথ। পিছনে আমাদাবলাম, তার ডান পাশে থামসেরকু। পথ বরাবর ছড়িয়ে ছিটিয়ে জুনিপারের ছোপ। এবারে চলার পথের বাঁ দিকে চোখে পড়ল দুটি শৃঙ্গ, টাবুচে আর চোলাচ্ছে। প্রায় সমতল রাস্তা, চড়াই ভাঙার খাটনি নেই, তাই জমে উঠেছে গপ্প। নিচে দেখা যাচ্ছে ফেরিছে। বেশ কিছু হোটেল নিয়ে এক লম্বা উপত্যকায় ফেরিছে। এ পথের এক অতি পরিচিত ছবি, মাল নিয়ে চলেছে ইয়াকের দল। চেহারা বিরাট, কিন্তু খুব শান্ত এক প্রাণী। থোকলার ঠিক আগেই পার হতে হয় এক পাথুরে এলাকা।
খুম্বু গ্লেসিয়ার এখানে এসে শেষ হয়েছে। তা থেকে বেরিয়েছে এক জলধারা, নাম খুম্বু খোলা। থোকলায় লাঞ্চ সেরে ওরা এগিয়ে চলল এভারেস্ট বেস ক্যাম্প যাবার পথ। তাই অনেক অভিযাত্রী। বেলা 2টোর মধ্যে পৌঁছল লবুচে। লবুচে শৃঙ্গের পায়ের কাছে বলে জায়গাটার নামও শৃঙ্গের নামে রাখা। 12ই এপ্রিল লবুচে শৃঙ্গের উদ্দেশ্যে ওরা বেরিয়ে পড়ল। এই পথেই আরোহণ হয় লবুচে। প্রথমে হালকা চড়াই, এরপর শুরু হলো খাড়া পাথুরে এলাকা, তার মাঝ দিয়ে এক টানা উঠে যাওয়া। লবুচে হাই ক্যাম্পে পৌঁছলো বেলা 1:30 নাগাদ। কয়েক ঘন্টা সেখানেই বিশ্রাম। রাত 1:30টায় রওনা। আজ সাথে রয়েছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের এক বড়সড় দল। লম্বা পাথুরে ঢাল, সেই পথে এক টানা উঠে চলা। এবার শুরু হলো বরফের সাম্রাজ্য। পথ বরাবর অদ্ভুত সুন্দর বরফের কারুকাজ, তার মাঝ দিয়েই উঠে যাওয়া এক টানা বরফের ঢাল। লবুচে শীর্ষের ঠিক আগেই রয়েছে এক লম্বা ক্রিভাস। ক্রিভাসের পর 20-25 ফুটের এক খাড়া ঢাল। দশটায় উঠে এলো সামিটে। দেখা যাচ্ছে পুমরি, এভারেস্ট, লোৎসে, নুৎসে, মাকালু, আমাদাবলাম, টাবুচে, চোলাৎসে ও অসংখ্য শৃঙ্গ। বেশ কিছুক্ষণ সময় কাটল সেখানে। এবার নিচের দিকে নামা। হাই ক্যাম্প হয়ে
সেদিনই বেলা 2টোর মধ্যে দেবাশিস সোজা নেমে এলো লবুচের হোটেলে। পরপর এই 3টি আরোহণ হল এপ্রিলের 4, 7 আর 13 তারিখ, অর্থাৎ 10 দিনের মধ্যেই আরোহণ হয়ে গেল একেবারে 3টি শৃঙ্গ। লবুচে আরোহণ করে পুমরি আরোহণ করার ভাবনা মাথায় এলো দেবাশিসের। এভারেস্ট বেস ক্যাম্প যাবার পথে বাঁ দিকে পড়ে দৃষ্টিনন্দন এই শৃঙ্গ। 14ই এপ্রিল দেবাশিস রওনা দিল এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। সেদিনই পৌঁছে গেল বেস ক্যাম্পে, কিন্তু পরের কয়েকদিন প্রচুর তুষারপাত হল। পুমরি থেকে তুষার ধসের সম্ভাবনা বেড়ে যাওয়ায় সমস্ত প্রস্তুতি সত্ত্বেও পুমরি অভিযানের জন্য অপেক্ষা না করে আমাদাবলামের দিকে রওনা দিল দেবাশিস। এবার সাথী হল ছেপল শেরপা। এগিয়ে চলল পাংবোচের দিকে। 1961 সালের 13ই মার্চ স্যার এডমন্ড হিলারির নেতৃত্বে একদল আরোহী দক্ষিণ পশ্চিম গিরিশিরা ধরে আমাদাবলাম প্রথম আরোহণ করে। সেই পথেই সাধারণত আরোহণ করা হয়। গত বছর নভেম্বর মাসে এসেছিলাম আমাদাবলাম অভিযানে। সাথে ছিল মলয় সত্যরূপ আর কিরণ পাত্র। গতবার লুকলা থেকে এভারেস্ট বেস ক্যাম্পের পথ ধরে এগিয়েছিলাম। এক এক করে পার হয়েছিলাম ফাকদিং, মঞ্জু, নামচে বাজার, ট্যাংবোচে। এসে পৌঁছেছিলাম প্যাংবোচেতে। শীতকাল ছিল বলে সেবার চারপাশ ছিল একদম ঝকঝকে পরিষ্কার। পাংবোচে থেকে এই পথে ওরা এগিয়েছিল আমাদাবলাম বেস ক্যাম্পের দিকে। বেস ক্যাম্পে কাটানো দিনগুলো যেন একেবারে স্বর্গের মতন সুন্দর ছিল। বেস ক্যাম্পের পাশেই রয়েছে এক অতি বড় পাথর। দড়িতে জুমার লাগিয়ে ওঠা আর ডিসেন্ডার দিয়ে নামার প্র্যাকটিস চলছিল ওই পাথরেই। আর সত্যরূপ আর মলয় সময় দিচ্ছে না। খাবার পড়া মাত্রই পাতে, পড়া মাত্রই পেটে। আর সুন্দর ট্রান্সপারেন্ট ডাইনিং, চারপাশে যতদূর চোখ যায় একটুও মেঘ নেই। বিরাট এক ডাইনিং। কিরণদা খেতে বসে গেছে। প্রচুর খাবার চারপাশে ছড়ানো আর বেশ বড়। এখান থেকেই একদম সোজা বাইরে তাকালেই আমাদাবলাম, অপূর্ব সুন্দর। বেস ক্যাম্পে পুজো দিয়ে যাত্রা শুরু। ক্যাম্প 1-এর দিকে যাত্রা। প্রথমে পথ মাটির ঢাল বরাবর, একটানা লম্বা পথ। এবার নুড়ি, বালি, পাথরের মাঝ দিয়ে চলা।
এরপর পড়ল বিশাল বিশাল পাথরের এলাকা। এসে পড়ল এক লম্বা পাথুরে ঢালের কাছে। সেই ঢালের উপরেই ক্যাম্প 1। কালকে 2:30 নাগাদ 40 নাগাদ উঠে এসেছিলাম, 40 কি 50 ক্যাম্প 1-এ। ক্যাম্প 1-এর পর পুরোটাই টেকনিক্যাল আরোহণ। পরপর পাথুরে খাড়া দেওয়াল, প্রায় 70 থেকে 90 ডিগ্রি খাড়া পাথরের দেওয়ালে জুমার করে একটানা উঠে যাওয়া। এ পথেই পড়ে বিখ্যাত ইয়েলো টাওয়ার। সে পথেই উঠে পৌঁছতে হয় ক্যাম্প 2। আমাদাবলামের দক্ষিণ থেকে পশ্চিম দিক এক গিরিশিরা দিয়ে ঘেরা। দক্ষিণ থেকে পশ্চিম দিকে পরপর রয়েছে থামসেরকু, কাংটেগা, মালাংফুলাং, অম্বিগাই চাংশৃঙ্গ। ভয়ঙ্কর কঠিন এই খাড়া পাথুরে ঢালে আরোহণ, কখনো কখনো 4 হাত পায়ের সাহায্যে ওঠা। চলার পথে একটু বিশ্রাম। চলতে চলতে নিচের দিকে তাকালে বোঝা যায় কতটা খাড়া পথ উঠে এসেছে ওরা। 3.5 ঘন্টায় পৌঁছল ক্যাম্প 2। ক্যাম্প 2 থেকে সামিটের জন্য রাত 10টায় রওনা দিয়েও সেবার শীর্ষে পৌঁছতে পারিনি। শীর্ষের ঠিক নিচে রিভার্স পর্যন্ত গিয়ে আটকে গিয়েছিলাম। সেখান থেকে অভিযান বাতিল করে ফিরে আসতে বাধ্য হই, কিন্তু ঠিক করে নিই ফের আসবো এই অভিযানে। সেই টানেই ফের আমাদাবলামের বেস ক্যাম্পে দেবাশিস। এবার এপ্রিল মাস বলে মেঘলা আবহাওয়া। বেস ক্যাম্প থেকে চেনা সেই পথে এগিয়ে চলা। পথে গত কয়েকদিনের পড়ে থাকা বরফ। আজ পথে শুধুমাত্র ওরা দুজন, দেবাশিস আর ছেপল শেরপা। আবহাওয়া বেশ খারাপ, চারপাশ পুরোপুরি মেঘলা, তার মাঝ দিয়ে এগিয়ে চলা। এক সময় শুরু হলো হালকা তুষারপাত। তার মধ্যেই ওরা পৌঁছল ক্যাম্প 1। পরদিন 27 এপ্রিল সকালে আবহাওয়া বেশ পরিষ্কার। পাথুরে এলাকার মাঝ দিয়ে ক্যাম্প 2 এর দিকে উঠে যাওয়া। পাথরের উপর বরফ পড়ে রয়েছে বলে ভয়ঙ্কর পেছল এই ঢাল।
একের পর এক খাড়া পাথুরে ঢাল অতিক্রম করে এগিয়ে চলল দেবাশিস। ভয়ঙ্কর বিপজ্জনক এই পথ, খাড়া পাথরের দেওয়ালে প্রায় ঝুলে ঝুলে যাওয়া, কখনো আড়াআড়ি, কখনো বা খাড়াই। ব্রিজের মাথায় প্রায় ওই উপরে ইয়েলো টাওয়ার, সামনেই আমাদাবলাম। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া আরো খারাপ হয়ে গেল। খারাপ আবহাওয়ার মাঝেই এগিয়ে চলল ওরা। খাড়া নিচে, উপরে চপ্পল উঠে যাচ্ছে। পাথরের উপর বরফ পড়ে রয়েছে, তাই বেশ সাবধানে। বারোটা নাগাদ পৌঁছল ক্যাম্প 2। সেই রাতেই 1টা নাগাদ শীর্ষ আরোহণের জন্য রওনা দিল। সারা রাত একভাবে উঠে চলা। সকালের দিকে পৌঁছে গেল ক্যাম্প 3 এলাকায়। ক্যাম্প 3 এর পর একের পর এক বরফের দেওয়ালে আরোহণ। শক্ত ব্লু আইস ওয়াল, পাথরের মতো শক্ত। ক্র্যাম্পন বারবার জোরে মেরেও তার কাটা সামান্য ঢোকানো যাচ্ছে না সেই দেওয়ালে। বারবার চেষ্টা করে কোনো মতে ক্র্যাম্পনের কাটা আটকে দাঁড়ানো। মেঘলা হয়েছিলই, ধীরে ধীরে পুরোপুরি মেঘের চাদরে ঢেকে গেল চারপাশ। বেলা 12টা নাগাদ পৌঁছে গেলাম শেষ ক্রিভাসের সামনে। এখান থেকেই গতবার ফিরে যেতে হয়েছিল। ছেপল ওই ক্রিভাস আর শেষ ঢালটায় দড়ি লাগাতে এগিয়ে গেল। এরপর ছেপলের পিছন পিছন উঠে গেলাম আমাদাবলামের মাথায়। 28 এপ্রিল বেলা 12:30 আরোহণ হলো আমাদাবলাম। প্রায় আধ ঘন্টা কাটল শীর্ষে। এবারে আমাদাবলামের সাথে সাথে আরোহণ হলো আরো 3টি শৃঙ্গ। আবহাওয়ার একটু সাপোর্ট পেলে হয়তো আরোহণ হয়ে যেত পুমরিও। হেরে ভেঙে পড়া নয়, হারকে জয়ে পাল্টে ফেলার দৃষ্টান্ত বারবার দেখিয়েছে ও। তাই তো অনেকের কাছে স্বপ্নের কারিগর দেবাশিস। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे